লেবা যেন হ্যান্ডেল মরলে আলো না জ্বলে। পয়সা লাগবে না। লাইন চলে গেলে তাহলে বিয়ে বাড়ি অন্ধকারে থাকবে? আন্ধারে বিয়ে ভালো হবে, শাশুড়িকেও ধরা হবে, শাড়িকেও ধরা। অন্ধকারে বিয়ে হয় না গাধা, অন্ধকারে দেখতে পাবি না বউ কোনটা। জানিস বউয়ের কত রং জানিস? কেমন রং রে? খুব সুন্দর দেখতে রে, একেবারে লাল টমেটোর মতো। বাবা টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? ওরে হারামজাদা, বৌমায়ের রংটা রং খুব ভালো। হ্যাঁ, তাহলে খাওয়া দাওয়া ভালো হবে। ভালো হবে। এরা তোকে ল্যাংচা খাবো। ল্যাংচা খাবা? ল্যাংচি বাড়ি যাবা? জুস খাবো, জুস। হ্যাঁ জুস। জুসবি? তোর যা চেহারা তো চুষতে পারবি। জুস খেতে আপনি কি উড়ে বাপ দেখেছিস বাবা? মেয়ে দেখ, মেয়ে দেখ, বাবরে সাদা আনারস। চুপ করে বস। তোর বিয়ের বর যাত্রী যাবে। তুমি কি সফেদ খাও নাকি? সফেদ বাবরে মেয়ে তো সাদা কত রে। জানি না তো প্রেমের এত জ্বালা, প্রেমে নিয়ে অন্তর হলো কালা। আর জানি না তো প্রেমের এত জ্বালা, প্রেম আগুনে অন্তরে হলো কালা। পথে ফুল যদি শুকায়ে না যেত আমার, না 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 পারবো না, কথা দিতে পারবো না, না 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 পারবো না, কথা দিতে পারবো না। হারামজাদা চলে এসছে গো। ও স্বামী, মনে হয় আমার ছেলেটা চলে এসেছে গো। বেশ বেশ, তুমি একবার দেখো, তুমি দেখো একবার। বলি কই রে লেলা খেপা? মারে মা, মা মারে বাবা, মা আমি বাইরে বাইরে দাঁড়িয়ে আছি, আর বাবা আমাকে বলছে তোকে বিয়ে করতে হবে। তুমি ঠিক হয়ে গেছে তো? তুমি ঠিক হয়ে গেছে। আমা বিয়ে কি রে? তুই জানিস না বিয়ে কি জিনিস? আমা বিয়ে কি রে? ওরে মা বিয়ে খাওয়া হয়? তাই এবার খাওয়া হয় নাকি? না না, তরকারি করে না টক করে। বুঝাও বুঝাও। হারামজাদা, ওই একটা ছেলে জন্ম দিলে তাও লেলা খেপা গো, বিয়ে বুঝে না। ওরে হারামজাদা, বিয়ে কি জিনিস জানিস? কি জিনিস? বিয়ে এই যেমন ধর আমি তোর মাকে বিয়ে করেছি। এ শালো করেছে কি রে? এ ঘরে ঘরে করেছে কি রে? না না, ঘরে ঘরে বিয়ে। ঘরে ঘরে বিয়ে কি রে বাবা? বল। বাবাকে খুন করে দে। বাবাকে খুন করে কি হবে রে? বাইরে বিয়ে করলে একটা কুটুম বাইতো। বলিস না বাবা, বাবাকে যদি খুন করে দিস তুই বাবা বলবি কাকে? বাবা বাবার অভাব আছে? অভাব নেই বাবার এখন অভাব নাই। বাবার অভাব নাই? ওরে যাকে বাবা বলবো সেই সারা দেবে। না না, আমার আবার বিয়ে দেবে। হ্যাঁ রে বাবা। ওই মা নাই চাই একটা। ওরে লেলা খেপা, কি রে? যেমন ধরলে তোর মাকে বিয়ে করেছিলাম, আচ্ছা আচ্ছা, তোর মা আমাদের বাড়িতে এলো, আমাদের দুজনের ভালোবাসার মিলনে তবে তো তুই হয়েছিস। তোর বিয়ে দেবো। আলোলে আমি ছিলাম না। না তুই ছিলিস না বাবা। আমি কোথায় ছিলাম কেউ জানো না নাকি? ওরে হারামজাদা, তুই তখন ভগবানের কাছে ছিলিস। ও তাহলে মা আমাকে পেটে ধরেছে। হ্যাঁ, তাহলে আমি তোমার ছেলে লয়। আমার ছিল মায়ের একা ছেলে, তা তুমি মা ওকে ওকে 6 মাস দিলি না? না না, বাবার আমি মায়ের পেটে থাকলাম, তাহলে মায়ের ছেলে, তা ওকে 6 মাস দিতে হইতো। ওরে বাবার পেটে জায়গা আছে যে বাবার পেটে তুই থাকবি না, এদিকে বলছি আমার বেটা, আমার বেটা। ওরে সব 10 মাস 10 দিন তোকে আমি জন্ম দিয়েছি, বুঝেছিস? কি রে? তুই 5টা নয় 10টা নয় একটা মাত্র ছেলে বাবা বল। এ মা,
এ মা বল রে এই দি বৌলি কি করতে হবে? বউ নিয়ে সংসার করতে হবে। সংসার? হ্যাঁ বউকে নিয়ে সংসার দিব? হ্যাঁ সংসার জীবন। যে বউকে কান্দে গুলি ঘুরে বেড়াবো? বউকে নিয়ে কাঁধে করে বেড়াবি? হ্যাঁ শুয়োর। বউর মা আমার কে হবে? শালি হবে নাকি? এটা হবে না বাবা। ওই জন্য বললাম আমার বিয়ে দিস না জানিস। ওরে আমি যেমন তোর মা হ্যাঁ হ্যাঁ, আর তোর শাশুড়ি হবে শাশুড়ি মা। তাহলে সেও দুধ দেবে নাকি? আরে পারি না বাবা ছেলে নিয়ে। কি গো? শয়তান। হ্যাঁ, কথা বলে। মা যেমন গরম দুধ দেয় সেও দেবে না? হ্যাঁ, তা দেবে। এ জামাই ছেলের মতোই হয়েছে, সে দেবে। তা তুমি আবার কি দুধ মনে করেছো? ই নারী না কি বে? তোমাকে কে বিয়ে করতে বুঝতে পারলি? আবার জন্ম দিলে আমার মতো একটা লেল্লা খাপা। ওরে লালা খেপা আছে আমার আছে। হ্যাঁ, আমার- কোন শালা বল বাবা ছেলেকে লালা খেপা? মাগো ও, ছেলে বল বাবা বল মা। বল। বাবা, আমার বিয়ে হবে। এই গাঁয়ের লোকে দেখেছি অনেকে বিয়ে হয়। হ্যাঁ ওই ওই ওই, মানাদার বেটার বিয়ে হইলো, হ্যাঁ হয়েছে। সে বিরাট লোকজন, হ্যাঁ তো তোরও লোকজন কম বলা আছে। কাউকে নিমন্ত্রণ করে নাই, ওরাই স্বামী স্ত্রী তো খেয়ে নিলে। স্বামী স্ত্রী যদি না খেয়ে রে। নেবে? আগো হ্যাঁ? তাহলে বিয়ের প্যান্ডেল কে? প্যান্ডেল? ওর প্যান্ডেল সে ভালো প্যান্ডেল বলা আছে বাবা। কাকে? ওই বাকুলের প্রণব, ওই প্রণবকে বলা আছে। হ্যাঁ রে। ওকে বললো না, ও রানা বাবুর বাড়িতেই বই আছে বাঁশলি। ও আর অন্য কত বেরোইছে না। না না, প্রণব গেলে হবে না। তাহলে কাকে নেবে তুই বল। এমন প্যান্ডেল বা হ্যাঁ। যেন হ্যান্ডেল মরলে আলো না জ্বলে, এ বাগাল, পয়সা লাগবে না। লাইন চলে গেলে তাহলে বিয়ে বাড়ি অন্ধকারে থাকবে। আন্ধারে বিয়ে ভালো হবে, শাশুড়িকেও ধরা হবে, শালিকেও ধরা হবে। ওরে অন্ধকারে বিয়ে হয় না গাধা। অন্ধকারে দেখতে পাবি না বউ কোনটা। জানি। জানিস বউয়ের কত রং জানিস? কেমন রং রে? খুব সুন্দর দেখতে রে, একেবারে লাল টমেটোর মতো। বাবা টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? ওরে হারামজাদা, বৌমায়ের রংটা রংটা। রং খুব ভালো। হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া ভালো হবে। ভালো হবে। তোর খাতির হবে রে বাবা, বিশাল খাতির হবে তোর। তাহলে আজকে বিয়ে, আজকে বিয়ে। বিয়ের লোকজন নিমন্ত্রণ করতে হতো। আরে নিমন্ত্রণ আমি আগে থেকে করে বসে আছি, আজকে নিমন্ত্রণ করলে আসবে। তুমি আমার খরচা করবে নাকি? তো খরচা করতে হবে না, খরচা করতে হবে না। বিয়ে। তোমার আমার বুদ্ধি লাও, কি বুদ্ধি? আমাদের নিমন্ত্রণ করে দেবা। হ্যাঁ। দিয়ে রানাবাবু বাড়িতে প্যান্ডেল পড়ছে শিবরাত্রি, ওর বাড়িতে লোক ঢুকিয়ে দাও, বলে ব্যাগকে ঢুকিয়ে দাও। ওই জন্য তো ওদের বাড়িতে খাবে, আমাদের নাম হবে। তাই কখনো হয়? দেখো কেমন ছেলে তোমার। বাবা কি রে? বিয়ে, হ্যাঁ। আমি বিয়ে জীবনে দেখি নাই। দেখি না আরে পাড়াতে কত ছেলের বিয়ে হয়েছে, কত মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ কতজনের বাড়িতে ভোজ খেলাম, তো এখনো পর্যন্ত সে বিয়ে গেল দেখিস নাই? তা বটে। হ্যাঁ সে বামুন লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবুল লাগবে, তারপরে ফুলের মালা লাগবে, টোপর লাগবে, চন্দনের ফুটা দিয়ে দেবো। বাবা বামুন। বাবা বিয়ে লাগাও। ওরে বাবা, বাবা ওরে কে কোথায় আছে যাই রে? বাবা ওরে বাবা বামুনের লেগে আমি রানাবাবুর বাড়িতে 4 দিন ঘুরছি। কেন? ওই রেবতী ভট্টাচার্যকে বলতে হবে না, আচ্ছা। ব্রাহ্মণ। হ্যাঁ 4 দিন ঘুরছি রানাবাবুর বাড়ি, ওর দেখা পেয়েছি না বাবা। বাবা কি করে? ও তো মল্লারপুর গিয়েছে। আরে মোল্লারপুর কি করতে গেছে? মল্লারপুর বিয়ের ভোজ খেতে গিয়ে বিয়ে দিতে গিয়েছে। এবার বিয়ে দিয়ে দিয়েছে, হ্যাঁ। তারপরে বিয়ে তো দিয়েছে, হ্যাঁ। যে মেয়ের বিয়ে দিয়েছে হ্যাঁ। সেই মেয়ের মাকে নিয়ে, কি হয়েছে? কি হয়েছে? সেই মেয়ের মা ওর সঙ্গে পালিয়ে গেছে। রামচন্দ্র রামচন্দ্র। এমন মন্ত্র টান দেখো, মেয়ে তো এসেছে মেয়ের মা। ওরে বাগাল, দিয়ে চৌহাটটা গোটা গা ঘেরাও হয়ে গিয়েছে। ওরে বললি না ওইসব কথা রে। আমি তো জানলাম না, ওই গায়ের লোকই বলছে। ওরে কে বলুক বাবা? রেবতী ভট্টাচার্য মেয়ে নিয়ে মেয়ের মাকে নিয়ে পালিয়ে যায় নাই, তবে ওই মেয়ের মাটা পালিয়ে হ্যাঁ। রেবতী ভট্টাচার্যের কাছে গুরু মন্ত্র নিতে গেছে। হ্যাঁ বাগাল কথা বলছি, মেয়ে নিয়ে পালিয়ে গেছে মেয়ের মাকে নিয়ে। ও গুরু মন্ত্র নিতে এসেছে। হ্যাঁ আমরাও তো তার না, কাছে আমি নিয়েছি। বললাম ওর যা মন্ত্র টান, মেয়ের মাও টান ধরিয়ে দেবে। ওর কাছেও তোর মা গুরু মন্ত্র নিয়েছে, আমি নিয়েছি। মারে কি বল? ভাগ্যের রেবতীকে পাওয়া যায় না, আমার মাকেও খুঁজে পাওয়া যাইতো না। মন্ত্র আরে ও মন্ত্র নিতে যাইতো। আরে গুরু মন্ত্র আমরা নিয়েছি রে। এরা কি করবে? কি রে? এ এগুলো সব পাড়া প্রতিবেশী আমাদের, হ্যাঁ? সবাইকে নেমন্তন্ন করে এসছি। আমরা বরযাত্রী যাব। জানি কি বরযাত্রী যাবা? দি কি খাবা? বন্ধে খাবো,
বন্ধে খাবি তা ছাগলে পন্দে যা। লুচি খাবো, লুচি। লুচি খাই, লুচি খাবে কি মুচিদের নাকি রে? না বাবা, এরা তোকে ল্যাংচা খাবো। ল্যাংচা খাবা ল্যাংচি বাড়ি যাওয়া জুস খাবো, জুস। হ্যাঁ জুস। জুসবি? জুস। তোর যা চেহারা তো চুষতে পারবি। জুস খেতে ইস আপনি কি উড়ে বাপ দেখেছিস বাবা, মেয়ে দেখ, মেয়ে দেখ। বাবরে সাদা। হ্যাঁ আনারস। তা চুপ করে বস। বাবা, এরা সব তোর বিয়ের বহর যেতে যাবে। তুমি কি সফেদ খাও নাকি সফেদ? বাবরে মেয়ে তো সাদা কত রে। মায়ের পেট থেকেই সাদা। তাই নাকি? আমিও তাই, বাবার পেট থেকে সাদা। আর রামজাদাকে অন্ধকারে খুঁজে পাওয়া যায় না, আর বলছে বাবার পেট থেকে সাদা। আমাকে সাজাবে? হ্যাঁ রে, সাজাবে বাবা, তো বস বস বস। বাবা, হ্যাঁ বাবা, বাবা গো, ভালো করে সেজলো বাবা। বাবা হ্যাঁ, বলো। বাবা মেয়ে ভালো হবে তো। সে বলতে হবে না বাবা, আমার একটা ছেলে, ওই আমার বন্ধু খুব ভালো, এই তোর মতো লীলা খেপা ছেলেকে মেনে নিয়েছে। কাকে? তোকে আমি বিয়ে করবো না বলেছিলাম তো। আমার বিয়ে করার কি দরকার ছিল? কি দরকার ছিল? খবর আমাকে লেলা খাবা বলবে না। আমার নাম লাল্লু, তার নাম হচ্ছে লুল্লু খোপা। তুই বল বাবা, তোর বুড়াই বাবাটাকে বুঝিয়ে বলতে পারলাম না। এ তোর লেগে হচ্ছে ধপ্পি। আমি পারছি না, বয়স হয়েছে বাবা, বল। সব খুলে দে, খুলে দে। বাবা জামা খুলে দেবো? আচ্ছা আমার খুলে দাও। হ্যাঁ, খুলে দে। এ ল্যাং ধইয়ে বিয়ে। ও আরে ধুতি পাঞ্জাবি পরাবো। ও ধুতি বাঁধবি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি হলো রে? এখন একটা আন্ডারপ্যান্ট বাবা গোবর আমি এক গোবর। আজকে আমি পরবো না, তুই পরবিলে, তোর বিয়ে আজকে। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমি ঝুমকা করাইতে দিলাম পায়েতে, লইল আমার মন, আমার মন। আমি বিয়ে করব। আমি আর বিয়ে করব। কেন? আমি আমার বিয়েতে আমি নাচবো না নাকি? এ বাগা, তুই নাচবি না, এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা নাচবে। হ্যাঁ। ও তোরা নাচবি? হ্যাঁ, আমার বিয়ে আমি নাচতে পারবো না। আমি ঝুমকা গড়াইতে দিলাম পায়েতে, রইল আমার মন, আমার মন। ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের ফুল। আমি চুড়ি গলাইতে দিলাম মালাতে, রইল আমার মন, আমার মন। চুড়ি গলাইতে দিলাম মালাতে, রইল আমার মন, আমার মন। বিয়েরই লগনে ছেলে বটিস বাবা তুই। আরে পড়া দে বাবা। বাপরে বাপরে। বিয়ে করে মাথাতে চড়িয়ে গেছে। চলো বাবা মাকে টেনে একদম ধুতি করে ফেলে দিচ্ছে সরকাতাতে। আমি ঝুমকা গড়াইতে দিলাম চুড়িতে, রইল আমার মন। আমি ঝুমকা গড়াইতে দিলাম চুড়িতে, রইল আমার মন, আমার মন। আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে, ঝুমকা বেগুনের
আমার টাক মাথায় বেরিয়ে গেল চুল। তা তো নাই হলো বাবা। বাবা টাক ঢাকা এটা কি গো? ওটা টপর রে। টপর টপর। ও এটা কি ভাই বন্ধু দুটো মুড়ি দাও খায়। আমি মনে করি মুড়ি খড় ঠোলা। বিয়ে করতে গেলে পড়তে হয় বাবা, তাই নাকি? বাবা আমার কেমন লাগছে বলো? একবারে বাবরে, বাবার জামাই বাবু। ওরে তা না রে বাবরে, আমি জামাই বাবু। বাবরে আমি জামাই বাবু। হ্যাঁ তা তো হলো বাবা। তোর মা দিলে না বিয়ে? তোর মা বললো না এই ছেলের সঙ্গে বিয়ে দেবো না। দেখ চেহারা দেখ, একবারে গোবিন্দা। বাবা বিয়ে যাবে কিসে? বিয়ে গাড়িতে যাবে। গাড়ি? হ্যাঁ কি টাটা শামুক? শামুক নয় ভালো রে। টাটা সুমো। ভালো? হ্যাঁ কোথা? ওই ও রানা বাবুকে বলে এসছি। রানা বাবু কত জনকে গাড়ি দিচ্ছে তার ঠিক নাই। দিয়ে যে ছেলের বাবারা বা মেয়ের বাবারা রানাবুর কাছে যে বলছে যে বাবু গাড়িটা দিয়ে তাকেই গাড়ি দিচ্ছে। আমিও দেখলাম আমার একটা ছেলে লীলা খেপা ড্রাইভার কে? হ্যাঁ গণেশ? গণেশ এ গাড়ি এলো না, এ গাড়ি আর এলো না। গণেশ ভালো ড্রাইভার জি। বাবরে রানা বাবুর খেচ্ছে আর চিত হয়ে শুইছে। গাড়ি চলছে না, নাক ডাকছে সারাদিন। ও হবে না। তবে কোন গাড়িতে যাবি বল? হ্যাঁ কোন গাড়িতে যাবি তুই? বাবা বল। তার মানে এক কাজ করো, বন্দে ভারতটা নিয়ে এস। বন্দে ভারত বরযাত্রী মরযাত্রী সব চলে যাবে, আর আমি এগুতে বসে ডাকাইতে ডাকাইতে যাবো। ডিকাই ডিকাই। কি বলছে শোন না। এ হারামজাদা, কি গো? বন্দে ভারতটা যে তুই শ্বশুর বাড়ি যাবে ওইখানে বন্দে ভারতের লাইন পাতা নাই। লাইন? হ্যাঁ। এখন কত জিনিস কত লাইনে চলে যাচ্ছে ঠিকই না, আরো লাইন যাবে না। বাবা বল আমার বিয়েতে কিসে বলনি? কিসে? আমরা পালকিতে যাব। পালকিতে? হ্যাঁ গাঁয়ের লোকে তো কেউ পালকি করতে পারছে না। না তা পাচ্ছে না আর বাবা। পালকি নাই না। এখন আমিই পালকি। সানাই নাই। তুই পালকি? আমিই পালকি। ওই পালকির গানটা বলতে দেখে। যারা পালকি বয় তারা গান বলে। আমি বলি তো, হ্যাঁ বল। হাই যাই আমাদের বিয়েতে পালকি মালকি নাই। নাই। তুমি হাই হাই করো, লোকে জানবে পালকি চললো নাকি? হ্যাঁ। হাই নাই পালকি মালকি নাই, নাই শুধু বিয়ে যায়। নাই। এ দোলা এ দোলা এ রাজা মহারাজাদের দোলা। এ দোলা এ দোলা এ দোলা এ দোলা এ দোলা এ দোলা এ দোলা। সামনে ভাঙা খোলা, দোলারি ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের সাজ। ঘরে ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নাই খোলা। দু চোখে জল এলে মনটাকে বেঁধেনি, উঁচু নিচু পাহাড়ে ধীরে ধীরে উঠে যায়, কাঁধে নিয়ে ছুটে যায়। রাজা মহারাজাদের দোলা এ দোলা এ দোলা এ দোলা এ হেয়া মোরে হেয়া বলো দোলা এ 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 দোলা। বিয়ে আজ আমার একমাত্র মেয়ের বিয়ে। আরে কে আছিস? সানাইটা বাজা। হ্যাঁ সানাইটা। আরে কি তুমি এইখানে হইছো, তোমাকে সারা বাড়ি আমি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা তুমি কেমন দাঁড়া পুরুষ বলো? আরে বাড়িতে কত কাজ পড়াতে জানো? হ্যাঁ। এখনো দই এলো না, মিষ্টি এলো না, মাছ এলো না। বাড়িতে কত কুটুমজন এসেছে, তাদের তো আত্মীয়-স্বজন থেকে আদর আবদার করতে আরে হবে। তুমি কি জন্য আছো বলো তো? তুমি কি জন্য আছো? আমি একা মানুষ কত দিকে আরে দেখবো বলো তুমি তো জল দেখি? শরবত এগুলো করে দিতে পারো তো। আজ আমাদের মুশকিল মেয়ের হবে, বিয়ে বলে কথা কত আনন্দ করছে। আনন্দ মানে এ কম আনন্দ আবার। হ্যাঁ কিন্তু এ কি তুমি আজকে ভালো করে সাজনি কেন? আর শাড়ি কি পরবো বলো তো দেখিনি? দেখো। সময় আছে যে শাড়ি টাড়ি পরবো। মেয়ের বিয়ে দিচ্ছ হ্যাঁ? বলে তুমি কি বুড়িয়ে গেছো নাকি? হ্যাঁ, না না সে তো জানি। তাহলে বলি ও বিহাই, আরে চলে এসছে। এ সব উল্লু যাও, বম ফাটা। আরে আরে পরে শিখেছে। আরে কে? চিন্তা নাই। কোনো চিন্তা নেই।
আরে ওগো এখন বর আসছে না কেন বলো দেখিনি? আরে আসছে বর, গাড়ি থেকে নামছে বোধ হয়। বাবা, তুমি লাইনটা করো। বাবা, রান্না বান্না। আরে হট্টগোল তো হচ্ছে, কিন্তু বর এখন মতো বাড়ির মধ্যে ঢুকছে না কেন? হ্যাঁ আরে ওই তো দেখো বাজনা ওই তো বোম ফুটেছে, দেখো। দেখেছো বোম ফুটছে, হাওয়াই দিচ্ছে। আমার মেয়ের বিয়ে বাগাল বোম ফাটছে বোম তুই কোথায়? বলিস কেন রে? বল বল রে। ওই দেখো আবার বোম ফুটেছে। বাবা, কত খরচা করছি দেখ বাজা বাজা, সানাই বাজা। বাবা, হ্যাঁ। মেয়ের বাবার টাকায় মেয়ের বাবার পন্দই ফুটিয়ে দিচ্ছ। নিজে তো 10 টাকা খরচা করছো না। আরে আমিও তো বাড়িতে লোকজন খাওয়াইছি। ও ভাই, আরে বিয়ে, আমরা চলে এসেছি ভাই। হ্যাঁ সে তো হট্টগোল হচ্ছে। ভালো আছেন? ভালো আছেন? ভালো ভালো। আরে বিয়াই চলে এসেছে ভাই, এবার বড় চলে এসেছে মনে হয়। বর আসছে। এই ভালো আছি তো। আরে কেমন শুয়ার। কাণ্ড দেখো। হ্যাঁ এ সুর কাকে বিয়াই বলছিস? এই তুমি বল যাও। ওরে বাগাল, ওইটা আমার বিয়াই হচ্ছে, মানে তোর শ্বশুর ওইটা। এইটা আমি জানি, আমি জানি তুমি যা করছো আমিও করে দিয়েছি। বিয়াই কিছু মনে করো না ভাই। সর্বনাশ বল ব্যাপার। শ্বশুর বাবা কিছু মনে কি করেন ছেলে না। গো? বাবা কিছু মনে করেন না। কেউ বাবা বলতো? হ্যাঁ কি কথা বল। আচ্ছা, বাবা, বাবা। ওরে আমি হচ্ছে তোর আসল বাবা, আর ওইটা হচ্ছে তোর শ্বশুর বাবা। ও তুমি আসো না, ও জেরস। আমি জেরস লাগছে। বন্ধু, হ্যাঁ বলো। এ কেমন উল্টো পাল্টা কথা হচ্ছে বলো দেখিনি? হ্যাঁ আরে ছেলে কি বলছে? বাবা, ওইটাই তো, হ্যাঁ কি ওইটা? ওইটাই তো আপনার মেয়ের জামাই। হ্যাঁ ওইটা জামাই? হ্যাঁ সর্বনাশ হ্যাঁ গো। ব্যাপার। হ্যাঁ? আরে ডাকো, ভেতরে ডাকো। এই লেখাবা এদিকে আই, কে? প্রণাম কর। এইটা হ্যাঁ শ্বশুর বাবা, ভালো আছে? একদম ভক্তি করে প্রণামটা করবি। হ্যাঁ? এ কি ধরনের প্রণাম হলো? না, আমি বারে বারে প্রণাম করতে পারবো না। যা করবে আগেবারে। তার মানে একেবারে এ বাগাল, বাবা, প্রণাম করলি না শ্বশুরের কপালটাকে ফাটিয়ে দিলি? বাবা চুম্মা চুম্মা দি 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 এই, চুম্মা। ও চোখ তুলে দেখো না কে এসেছি। এইটা তোমার তো স্বামী বটে। ঘুমটা খুলে আমি তোর বাবার আমার বুকে লেখেছিস। আনন্দে উঠে গিয়েছে। এই কাকে বলছি ঘুমটা খুলে দেখ কে এসেছে। ওইটা কে গো? ওরে বাগাল, ওইটা তোর বউ লয়, তোর শাশুড়ি মা। চল পায়ে হাতি পড়া কর। তা তুমি আগে আগে বললে না? সব তোকে বলে দিয়ে বুঝিয়ে দিতে পারছি না। তো তুমি আগে বললে না? পায়ে হাতি পড়া কর। কিছু মনে করবে না, ইংরেজি দিয়ে ফুসফুসকে বলে দিই। কিছু মনে করবেন না, আম ছুরি বলে দিয়েছি। বলে দিয়েছি আম ছুরি। ফিস ফিস করে চাপ। বাগাল মুখ জীবনে স্কুল গেল দেখো, আমার বন্ধু ভালো বলে বিয়েটা মেনে নিয়েছে। আই এম ছুরি লয়, আই এম সরি। ও সরি বলছি কি ছুরি বলে দিয়েছি। ওটা তো শাশুড়ি মা রে। ভালো আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আমার মাও ভালো আছে। বাবাটা মরছে না জানো। ওরম কথা বলতে নেই বাবা। বাবাটা মরে গেলে জমি জায়গা বিচ্ছে গাঁজা ফাঁজা খাইতে পায়। তো মরছে না জানো। বাবা মরে গেলে হয়, এই আনন্দ দিনে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। একটা পায়ে প্রণাম করলাম, কেন বাবা আরেকটা পা? যাবার সময় করবো। আচ্ছা, ভালো করে থেকো বাবা। ও বিয়াই, বাবা। হ্যাঁ এ কি ব্যাপার বলতো? হ্যাঁ কবে কোন কথা দিয়েছিলাম বলে এই একটা তো কি? হ্যাঁ? এই কি ছেলে, ছেলে? এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে? হ্যাঁ। হ্যাঁ? সব বোনাস হবে না। না 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 কি বলছেন? কি
যদি আজকে আমার এই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে না দেন, তাহলে আপনার মেয়ে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। লগ্ন বসলে আমি সে কোনো পাত্র দেখে নেবো, তাই বলে এইভাবে একটা খ্যাপা ধ্যাপা এই ছেলেকে আমি বিয়ে দেবো? হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। তোর লেগে হইলো শালা, এই সে থেকে খালি উল্টো পাল্টা বাঁধরামি। আমি জানি না রে ভাই। শাশুড়িকে বলছে একটা পায়ে প্রণাম করো, একটা জামা শুরু করো। বিয়ে যদি না দেন, বিয়ে যদি না দেন পার্টি পঞ্চায়েত করবো। পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত কি করবে তুমি? এই তা বিয়ে দিনে বিয়ে দেবো না বললে হবে নাকি? এই তোমার বাবার কথা শুনে আমি বিয়ে দিতে গেছিলাম, আমি তোমাকে তো দেখিনি। তা বাবা 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 বিয়ে করবেন, আমি করবো। মেয়ে যদি বিয়ে না করে তো মেয়ের মা মেয়ের মা কি রে? বুঝিয়ে বলুক। ও মেয়েটাকে তা মেয়ের মাকে বিয়ে করবে নাকি? তোমাকে খাবো হ্যাঁ, হ্যাঁ। শোনো শোনো, রাগ করলে হবে না। ছেলেটা খেপা হলে কি হবে, মনটা কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয় ছেলে আমার কিন্তু 5টা নয় 10টা নয় একটাই ছেলে ভাই। বুদ্ধি আছে। বিয়ান আপনি ঠিক বলেছে, বিয়ান ঠিক বলেছে। বাবা কি বলছে গো? তোমার বিয়ান আমার বলছি না। তোরও বলতেছে বিয়ে ঠিক বলেছে। বাবা জামাই, বলুন বোন আমি বোন নয়, হবে। আমি তোমার শাশুড়ি মা, শাশুড়ি মা। তোমাকে আগে বলতে হয় না, আমি বুঝতে পারছি না। শালো বিয়েটা যদি হইতো তো তোর ব্যবহারের জন্য হবে না। বোন শাশুড়িকে বাবা জামাই, চিন্তা নেই বাবা, আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই। যখন বিয়ে দেবে বলেছে আমার মেয়ের সাথে, তখন বিয়ে কিন্তু দিতেই হবে। নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা। আমার বাবারা জানে না, মনে হচ্ছে বাবাকে তোমার ছেলে কি বিক্রি হোক? হ্যাঁ বাবা। এই বাবা হাত পা ছড়ে। ও বাবা, তুমি এরকম প্রণাম করতে লাথি মেরে দিলে, আবার এখন আমার স্বামীকে লাথি মেরে দিলে, তা তোমার এটা শ্বশুর বাবা, আগে যদি লাথি লাগতে লাগতে মরে যায় তাহলে কি হবে বাবা? আপনি বেঁচে যাবেন কেন বাবা? এ উত্তাল রাখবেন কেন? উতাল মানে ওই যে গেলি 1 মাসের মধ্যে বিধবা ভাতা রাননি। এবারটা বলে কি? বুদ্ধি শুদ্ধি নাই। ওই এটা তো নতুন শ্বশুর বাড়ি না, শ্বশুর মরে গেলে শাশুড়ির লাভ হবে, বিধবা ভাতা নিয়ে ধুয়ে খাবে। মানুষ তো বেঁচে থাকলে কাজ হ্যাঁ হবে। বাবা, যদি শ্বশুর বাবা মরে যায় তাহলে মেয়েটাকে তুমি কি করে পাবে? এই শোনো বন্ধু, এই আমার 5টা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে চলে এসছে। ভালো করে বলো বাবা। আজ আমার মেয়ের বিয়ে বলে আমি 5 জনকে নেমন্তন্ন পর্যন্ত করে ফেলি। হ্যাঁ, সে তো অবশ্যই করা আজকে দরকার। আমি তোমার শোনো বিয়ে হবে, হ্যাঁ। আর বিয়ে হবার আগে তোমার ছেলেকে একটু বাজিয়ে দেখবো। হ্যাঁ। লেন বাজান, লেন বাজান, বাজান। বাজিয়ে দেখবো বলতে না তা বলে বাজিয়ে নাই। দেখবো, বাজিয়ে দেখবো বলে তোকে এই পরীক্ষা না। করবে, কিছু জিজ্ঞেস হ্যাঁ, করবে। তোমাকে আমি কিছু কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞেস করো। হ্যাঁ, তুমি কি পারবে তো আগে। আমার মেয়েকে সুখে শান্তিতে রাখতে? হ্যাঁ, সারাদিন সুখী থাকবে, সন্ধ্যে পর্যন্ত শান্তি। সেটা আবার কি রকম সুখী থাকবে, তাহলে তো শান্তি হয়ে গেল। সুখ? সুখ শুকিয়ে নয়, ও কি বুঝলে? হ্যাঁ, বুঝলাম। বুঝলে তো? হ্যাঁ গো, হ্যাঁ, মনে ভালো রেখো, করে বোঝাও, ভালো করে বোঝাও, ভালো মনে করে। রেখো আমার এই হৃৎপিণ্ডটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি, আমার মেয়েকে। ওটা মেয়েরা? হ্যাঁ, হৃৎপিণ্ড। আমার একমাত্র মেয়ে। হ্যাঁ, আমার বাবা যে আপনাকে দিচ্ছে। কি? বাবা কি দিচ্ছে বলো? না মানে ধরুন আপনি যেমন আপনার মেয়েটাকে আমার ছেলেটাকে দিচ্ছেন, আমিও তো আমার ছেলেটাকে আপনাকে দিচ্ছি। আপনার তো কোনো ছেলে নাই। কই আপনি দিচ্ছেন? আপনি তো আমার মেয়েটাকে কালকে সকালবেলায় বাড়ি থেকে বাইর করে নিয়ে চলে যাবেন। নিয়ে চলে যাবে, হ্যাঁ, ঠিক কথা আপনার বলেছো। বাড়িতে আছে আর আমার বাড়িতে থাকা একই ব্যাপার। একই বাবা। তবে বাবা শোনো, এত 5 জন আছে, হ্যাঁ, গ্রামের 50 জন আছে, অনেক গুণীমানী লোককেও এখানে বসে আছে। এবার কিন্তু কথা দিতে হবে যে আমার মেয়েকে তুমি সসম্মানে এবং ঠিকমতো ভাত কাপড় দিয়ে পুষবে। বলো পারবে তো? এ কি বলছেন? এখন যা দিচ্ছে সব পার্টি থেকে। পার্টি থেকে মানে? এই যা বুঝতে পারছেন না? না, আপনার মেয়েকে নিয়ে গেলাম, বেশ। আপনার মেয়েকে সরকার কন্যাশ্রী দিয়েছে, হ্যাঁ দিয়েছে। তা সেই টাকাটা বেচছে। হ্যাঁ তারপরে মনে হয় গাবো বাচ্চা হবে, হ্যাঁ 3 মাস থেকে আশা কর্মী রেডি তা দেবে, ইঞ্জেকশন দিয়ে দিলি। হ্যাঁ তা দেবে। তারপরে বাচ্চা হইলো, হ্যাঁ। সরকার দেখে নিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তো তারপর মনে করো অঙ্গনারী সেন্টার, সেন্টার, সেও সরকার, ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ ফ্রিতে। হ্যাঁ তারপরে মনে করো একটু বড় হইলো, তারপরে টাকা মেয়ে হইলে আবার টাকা, আবার টাকা। সবই সরকার দিচ্ছে। তা আমি আবার কে দিচ্ছি? তাহলে তুমি কথা দিলে তো? হ্যাঁ, কথা দিলাম যে আপনার মেয়েকে আমি শুকিয়ে রাখবো। বাস,
ও বিয়াই নয় বাবা, শুকিয়ে নয়। তাহলে আর বরযাত্রী জন সব এসে গেছে তো, তাদের সমস্ত জল খাবারের ব্যবস্থা করতে হবে। আছে আমাদের কাটানোর লোকরা আছে। আমি জল খাবো না, কি খাবে বাবা? অবস্থা নাই। কি ব্যবস্থা বাবা? কি ব্যবস্থা রে? দাদা ব্যবস্থাটা কি বলো, আমি পারলে নিশ্চয়ই করে দেবো। না না, হরলিক্স নাই, হরলিক্স। হরলিক্স? আজ বুড়ো, কি? আজকে তোর বিয়ে নেই, বিয়ের দিনে হরলিক্স খাবি শ্বশুর বাড়িতে? না না, হরলিক্স চালাইলেই ভালো হবে। না না আপনি মেয়ে আনুন, আমার মন মানে না। ও মেয়েকে ডাকবো। মেয়ে আনবো, ও গিন্নি, ডাকো ডাকো ডাকো। এক্ষুনি মেয়েকে নিয়ে হ্যাঁ আসছি, মেয়েকে নিয়ে এসো, বেশ সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো। তারপরে তোর টাকা যেন দেখতে পাবে। যে চা জল খাবারের ব্যবস্থা আছে, তারপরে বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই, তোমার কি খাওয়া দাওয়া পর কিছু লাগবে নাকি? সেটা তো আপনাদের মতো হবে পরে। এই, তাহলে বরযাত্রীর কাছে অনুমতি নি। হ্যাঁ 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 হ্যাঁ, এবার আমার কন্যার বিবাহ সম্পন্ন হোক। সম্পূর্ণ হোক। হ্যাঁ, এই যে বরযাত্রী যারা আছেন, তাহলে পাত্রকে এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করছিস রে? বাবা, কি রে? বাবা গো, কি বলবি তো? বাবা, হ্যাঁ বল। বাবা মেয়েটা তাকাইছে দেখো। কি রে? বাবা মনে হচ্ছে কামড়িয়ে দেবে। বাবা কামড়িয়ে দেবে না তো? কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে দেখছি না, একদম উল্টো পাল্টা ব্যবহার করবি না। কি দরকার বাবা? হ্যাঁ। বাবা বল। ওইটা ফিরি নাকি? ওইটা মেয়েটার বোন। না, আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফেরি দেয় না। আমরা না বিয়ে করলে শালি ফিরি হবে না। এখন বিয়েই হলো না, ফিরিয়ে বা তাল করছে। ওরে ও ও বিয়াই, বাবা মা, হ্যাঁ ভাই, বাবা মা। বরযাত্রীরা অনুমতি দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর দেরি না করে আগো পুরুষ ঠাকুর কই? ডাকো, ডাকো, মামুনকে ডাকো। আরে পুরুষ ঠাকুর কখন আসবে বলছে? কতগুলো বিয়ে ধরে থাকে। তাহলে ভাই আপনার ঠাকুর ঘুমিয়ে গেছে। বিয়ে দিতে হবে, আর পুরুষকে। ঠাকুর মামুন ডাকো। ঠাকুর আনতাম না, আমি বিয়ে দিয়ে দেবো। তুমি পারবে না বাবা, দাঁড়াও, অনেক কিছু ব্যাপার আছে। আগে ঠাকুর মশাই আসছে, এসে বিয়ের ব্যবস্থা সব করে দিচ্ছে। একটু ধৈর্য ধরো বাবা। এই তো নমস্কার ঠাকুর মশাই। এ ঠাকুর কোথা বাড়ি? বাড়ি কোথা? এত লেট হইলো? বাড়ি হ্যাঁ, বাড়ি হচ্ছে তোমার সাঁইতিয়া। সাঁইতিয়া? হ্যাঁ, যাক, চৌহাট্টা লয় সেও ভালো। না চৌহাট্টা আগে বাড়ি ছিল, আহ! আগে চৌহাট্টা বাড়ি ছিল। হ্যাঁ। আমি কার শিষ্য জানো? কার? ভট্টাচার্য বাবুর শিষ্য। রেবতী ভট্টাচার্যের শিষ্য? হ্যাঁ। বাবা, এ বিয়ে টিকল না। আচ্ছা, এ বিয়ে টিকল না। আমার শাশুড়ি সাবধান, আচ্ছা, শাশুড়ি সাবধান। আগে রেবতী ভট্টাচার্য যে বাড়িতে বিয়ে যায়, সে মেয়ের মা সহ্য পেঁচুলিয়ে লাগে। এইবার চিন্তা করুন। আচ্ছা, আগে? এ বাড়িতে খাবার দাবার সব রেডি আছে তো? আমার দাবার মানে এই যা আমার বামুনের যা লাগে সব আমি কোটো এনেছি। ও করতে দিচ্ছে। বেশ, আমি ঠিক বলে আরে, কি দেবো। বামুন না? আগে বিয়েটা সুসম্পন্ন ওরে হোক। বাপরে, রেবতী ভট্টাচার্য সবটা পেয়ে গিয়েছে। এ তো করতে নিতে রেবতী ভট্টাচার্য রান্নার বাড়ি আবার ট্রাক্টর নিয়ে। হ্যাঁ হ্যাঁ গো, বলছে এই যে গরুটাও চাপিয়ে দাও ট্রাক্টর। আপনি আবার এই যে নেবেন না তো? ওরে শিষ্য। হ্যাঁ, বাবা। এই যে যদি লাও তো বিশ্ব মোড়লের দাদা বৈশা তো শঙ্কর মোড়ল, ওনাকে নিয়ে চলে যান। বাবা তাড়াতাড়ি করো, আহ! এই বাড়ির বিয়ে দিয়ে আমাকে আবার বোলপুর যেতে হবে। আবার বোলপুর যে হ্যাঁ। রাজুর বিয়ে দিতে হবে, 54 বছর বয়স। 54 বছরের রাজু, হ্যাঁ তার বিয়ে দেবে? হ্যাঁ, ওর আবার কল বাজাবে বাপি। এ বিয়ে টিকলো না বাবা। বাবা অন্য বামুন দেখো, অন্য বামুন দেখো। কটা বিয়ে ধরেছে রানি? আমার ওই তো না, রাজুর বিয়েটা আমি বিশেষ করে ধরেছি কেন বলুন তো? ওই 54 বছর বয়স, ওর বিয়েটা আমাকে আগে দিতে হবে। ওইটা রেকর্ড করবেন আর ভাইরাল। হ্যাঁ, ওর বিয়ে দিলে যেন মেয়ের দুটো বাচ্চা থাকে, কারণ ও তার বাচ্চা লেবার ক্ষমতা নাই। ও তো আর মজে না। বাবা আগে
হ্যাঁ তো তুমি ঠাকুরমশাই, এইটা বল আপনার কষুতে কি কি ভরে দেবো? কটু তো যা যা লাগে আগে আগে সেই ভর। তারপরে সুগার টুগার নেই তো? মিষ্টি টিষ্টি খান তো? হ্যাঁ, সুগার আছে কিন্তু ওই বিয়ে বাড়ির খাবার আমি ছাড়ি না তো, তখন সুগার মানি না। ওই ফ্রাইড রাইস হয়েছে, মাছ আছে, মাংস আছে, সব ভরে দেবো। চাটনি? সব আছে সব লাগবে বাবা বাবা বল। এইবার বিয়ে টিকবে ওই যে সব নেবে যখন দেবে তো মেনে না আগে খেতাম না, তবে? কিন্তু ওই বাবুর বাড়িতে যখন থেকে ডিউটি ধরেছি তখন থেকে সবই খাই, ছাড়লেই তো ফাঁক চলে যাবে। ওতে বাবু এই রে বলতে চেলা যা হবে সব খাইয়ে নেবে কি হলো বলবি তো? বাবা মেয়েটা দেখতে কেমন গো কেমন? বাবা। এটা মেয়ে, এসো মা এসো বাবা এসো। কামড়ি ফামড়ি দেবে না তো? ওরে ওইটা তোর বউ হবে, কামড়াবে কেন রে? এখানে এসো এখানে এসো। আমার গরম লাগছে